মূল্যস্ফীতি এবং বিনিময় হারের ওঠানামা বিবেচনায় প্রায় ৫০ বছর পর ভিসা ফি বাড়ালো জাপান, যা কার্যকর হবে ১ জুলাই থেকে। ফলে আগামী মাস থেকে বিদেশি নাগরিকদের জাপানে ঢুকতে গুনতে হবে অতিরিক্ত অর্থ। গেল শুক্রবার ভিসা ফি বাড়ানোর আইনি কাঠামো অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা, যার আওতায় একবার প্রবেশের ভিসা খরচ ৩,০০০ থেকে বেড়ে হবে ১৫,০০০ জাপানিজ ইয়েন, আর একাধিকবার প্রবেশের ভিসা ফি ৬,০০০ থেকে বেড়ে হবে ৩০,০০০ ইয়েন। জাপানের সবশেষ ভিসা ফি নির্ধারিত হয় ১৯৭৮ সালে। এরপর নানা উত্থান পতনের মধ্য দিয়ে বেড়েছে মূল্যস্ফীতি ও বিনিময় হার। সার্বিক পরিস্থিতির সাথে মিল রেখে ভিসা হার সমন্বয় করার কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সরকারের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে বিদেশি পর্যটকের আগমনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। সরকারের ভাষ্য অনুযায়ী জাপানি বিদেশি বাসিন্দার সংখ্যা বৃদ্ধিতে অভিবাসন ব্যবস্থাপনা ও সেবা উন্নয়নের ব্যয় বেড়েছে। বর্ধিত ভিসা ফি সেই ব্যয় মেটাতে সহায়তা করবে। পাশাপাশি বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আবাসিক অবস্থানের পরিবর্তন ও ভিসার মেয়াদ বাড়ানোর ফিও বাড়ানো হবে, যার মধ্যে রয়েছে স্থায়ী আবাসনের আবেদন ফির সর্বোচ্চ সীমাও। ধারণা করা হচ্ছে আবাসনের অবস্থান পরিবর্তন ও তার মেয়াদ বৃদ্ধির আবেদন ফি ধরন অনুযায়ী ১০,০০০ ইয়েন থেকে ৭০,০০০ ইয়েন পর্যন্ত বাড়ছে, আর স্থায়ী আবাসনে ১০,০০০ থেকে বেড়ে ২,০০,০০০ ইয়েন করা হতে পারে। ২০২৭ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের আগেই এসব পরিবর্তন কার্যকর করতে চায় জাপান সরকার। তথ্য বলছে ২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা পৌঁছেছে রেকর্ড ৪১,৩০,০০০-এ। নাদিয়া ইসলাম তুলি, ৭১।